وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال سبحانه وتعالى يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول إن كنتم تؤمنون بالله واليوم الآخر ذلك خير وأحسن تأويلا وعن أبي هريرة رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل ومن يأبى يا رسول الله قال من أطعني دخل الجنة ومن أبى قيل ومن يأبى يا رسول الله قال من أطعني دخل الجنة ومن عصاني فقد أبى রাহুল বুখারী। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দ্বীন ইসলাম দিয়েছেন, যেই দ্বীন ইসলামকে যথাযথভাবে মান্য করে, যেই দ্বীন ইসলামের বিধানগুলোর যথাযথ অনুসরণ করে আমরা ইহকালে শান্তি এবং পরকালে মুক্তি পেতে পারি, সেই মহান আল্লাহ তাআলার শুকরিয়া স্বরূপ সবাই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সেই মহান রাসূলের প্রতি, যেই রাসূলের আদর্শ বাস্তবায়ন করাই আমাদের জীবনের একমাত্র লক্ষ্য, যেই রাসূলের মাধ্যমে আমরা এই কল্যাণকর দ্বীন ইসলাম পেয়েছি, যেই রাসূলের আদর্শ বাস্তবায়নের মাধ্যমে আমরা ইহকালে শান্তি এবং পরকালে মুক্তি পেতে পারি, সেই মহান রাসূলের প্রতি শতকোটি দরুদ ও সালাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মসজিদের মুসল্লিবৃন্দ, আজকের জুমার সংক্ষিপ্ত আলোচনার বিষয় ইত্তিবাউস সুন্নাহ তথা সুন্নাতের যথাযথ অনুসরণ। সুন্নাতের যথাযথ অনুসরণের ওপরে তত্ত্ববহল কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। দ্বীন ইসলাম এটি মহান আল্লাহ তাআলার প্রদত্ত চূড়ান্ত ওহীর বিধান এবং এই ওহীর বিধানকে আমাদের জীবনে বাস্তবায়ন করার জন্য একজন রাসূলকে আমাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন। তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান আল্লাহ তাআলা আমাদের জন্য যে বিধানগুলো দিয়েছেন, এই বিধানগুলো পুঙ্খানুপুঙ্খভাবে আমাদেরকে অনুসরণ করার জন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের মাঝে প্রেরণ করেছেন এবং তার অনুসরণ ব্যতীত আমাদের কোনোই ইবাদত মহান আল্লাহ তাআলার নিকট গ্রহণীয় হবে না। এই কথাই মহান আল্লাহ তাআলা বলেছেন। মহান আল্লাহ তাআলা সূরা আন-নিসার 64 নম্বর আয়াতে বলছেন, ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা লিইউতাআ বিইذনিল্লাহ। আমি এইটা ব্যতীত অন্য কোনো উদ্দেশ্যে কোনো রাসূল প্রেরণ করিনি যে দুনিয়ার মানুষ রাসূলকে অনুসরণ করবে, রাসূলের ইত্তেবা করবে। অর্থাৎ মহান আল্লাহ তাআলা পৃথিবীতে রাসূল প্রেরণ করেছেন এই উদ্দেশ্যেই যে মানুষ
যা কিছু করুক না কেন সেটা রাসূলের অনুসরণে হতে হবে। আমি যা কিছু করি না কেন, সেটা ইবাদতের ক্ষেত্রে হোক, ধর্মীয় ক্ষেত্রে হোক, বৈষয়িক ক্ষেত্রে হোক, যে কোনো ক্ষেত্রে আমার জীবনে আমি যা কিছু করব সেটা রাসূলের অনুসরণে হতে হবে। এই জন্যই মহান আল্লাহ তাআলা রাসূল প্রেরণ করেছেন, অর্থাৎ রাসূলের অনুসরণ আমাদের জন্য ফরজ এবং এর মধ্যেই আমাদের জন্য কল্যাণ নিহিত রয়েছে। রাসূলের অনুসরণের মধ্যেই আমাদের জন্য কল্যাণ নিহিত রয়েছে। এজন্যই মহান আল্লাহ তাআলা সূরা আহজাবের 21 নম্বর আয়াতে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমিল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। যে ব্যক্তি আল্লাহ তাআলাকে স্মরণ করে, যে ব্যক্তি আখিরাতকে বিশ্বাস করে, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে বিশ্বাস করে, তাদেরকে মহান আল্লাহ তাআলা বলছেন তোমাদের জন্য আল্লাহর রাসূলের জীবনে রয়েছে উত্তম আদর্শ। উসওয়াতুন হাসানা, রোল মডেল, উত্তম আদর্শ। উত্তম আদর্শ বলতে যাকে আদর্শ হিসেবে আমাদের মাঝে প্রেরণ করা হয়েছে তার সব কিছুকে মেনে নিতে হবে, তার সব কিছুকে অনুসরণ করতে হবে। তার ব্যক্তি জীবন, তার পারিবারিক জীবন, তার রাজনৈতিক জীবন, তার ধর্মীয় জীবন, তিনি কিভাবে চলতেন, কিভাবে ফিরতেন, কিভাবে খেতেন, কিভাবে ঘুমাতেন, কিভাবে ইবাদত করতেন, কিভাবে তিনি স্ত্রী পরিবার পরিজনের সঙ্গে আচার ব্যবহার করতেন, কিভাবে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর সঙ্গে তিনি আচার ব্যবহার করতেন, কিভাবে বন্ধু বান্ধবের সঙ্গে আচার ব্যবহার করতেন, কিভাবে তিনি রাষ্ট্রনীতি পরিচালনা করেছেন, কিভাবে অর্থনৈতিক নীতি পরিচালনা করেছেন, কিভাবে সাংস্কৃতিক নীতি পরিচালনা করেছেন, এর সব কিছু আমাদেরকে অনুসরণ করতে হবে। এর নাম হচ্ছে উসওয়াতুন হাসানা, এর নাম হচ্ছে রোল মডেল, এর নাম হচ্ছে আদর্শ, উত্তম আদর্শ। শুধু মসজিদে যখন আসছি তখন আমরা রাসূলের আদর্শ অনুসরণ করব। শুধু রমাদান মাস যখন আসছে তখন আমরা রাসূলের আদর্শ অনুসরণ করব। হজ ওমরায় যখন যাচ্ছি, মক্কা মদিনায় আসি, তখন আমরা রাসূলের আদর্শ অনুসরণ করব। আর মসজিদ থেকে বের হয়ে যখন আমরা ব্যবসা করব, উপার্জন করব, তখন আমি সুদের মাধ্যমে উপার্জন করছি। এর নাম উত্তম আদর্শ নয়, এর নাম উসওয়াতুন হাসানা নয়। আমি যখন ব্যবসা করছি তখন ব্যবসায় কম দিচ্ছি, আমি প্রতারণা করছি, আমি যখন আপনার সমাজে চলাফেরা করছি, জিনা ব্যভিচার করছি, আমি বেপরদায় চলছি, এর নাম উসওয়াত হাসানা নয়। বরং আপনার পা থেকে মাথা পর্যন্ত, আপনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা ক্ষেত্রে রাসূলের অনুসরণ করবেন। এটাই হচ্ছে উত্তম আদর্শ, এটাই হচ্ছে উসওয়াতুন হাসানা। আপনার ঘরের জীবন থেকে পার্লামেন্ট পর্যন্ত, সংসদ ভবন থেকে ঘরের জীবন পর্যন্ত প্রত্যেকটা ক্ষেত্রে রাসূলের অনুসরণ করতে হবে। এর নাম হচ্ছে রোল মডেল, এর নাম উসওয়াতুন হাসানা। এ গেল আমাদের বৈষয়িক জীবন। এবার আমি ধর্মীয় জীবনের ক্ষেত্রে আসি। আমাদের মুসলিমদের বিশেষ করে ধর্মীয় ক্ষেত্রে বললাম যে সকল ক্ষেত্রে রাসূলকে অনুসরণ করতে হবে, কিন্তু বিশেষ করে ধর্মীয় ক্ষেত্রে এখানে দেখা যায় যে আমরা এমন কিছু ইবাদত করি যে ইবাদতে রাসূলের কোনো অনুমোদন নেই। এই ধরনের কোনো ইবাদত আমরা করি, এর নাম হচ্ছে বিদআত। যেই ইবাদতগুলো আমরা নেকির আশায় করি অথচ রাসূল সেটা করেননি, আমাদের ধারণায় সেটা নেকির কাজ, এর নাম হচ্ছে বিদআত। আর পৃথিবীতে যত পাপ রয়েছে এর মধ্যে এই বিদআত এমন একটি পাপ যার নিজস্ব ক্ষমতা রয়েছে, অন্যান্য পাপের নিজস্ব ক্ষমতা নেই। যেমন আপনি মানুষকে মারছেন অথবা মানুষ হত্যাও করে ফেলেছেন, তারপরেও যদি আপনি ইবাদত করেন আপনার ইবাদত কবুল হবে। তারপর কাল কিয়ামতের মাঠে আপনার ওই পাপের পাল্লা পাপে ওজন করা হবে, নেকির পাল্লা নেকিতে ওজন করা হবে, তারপর পাপ পুণ্য মিলে আপনার ফয়সালা যেটা আল্লাহ করবেন সেটা হবে। যেমন আমরা একটা হাদিসে দেখেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে নিঃস্ব কে তোমাদের মধ্যে,
তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই ব্যক্তি নিঃস্ব যে ব্যক্তি নেকির পাহাড় নিয়ে আসবে, পাশাপাশি অন্য অন্য পাপের পাহাড়ও থাকবে। এই পাপের বদলে নেকি, নেকির বদলে পাপ, এইগুলোর বিনিময় করতে করতে তার কোনো নেকি থাকবে না, তখন তাকে জাহান্নামে দেওয়া হবে। এই যে হাদিসটা আমরা দেখেছি, তার মানে এমন কিছু পাপ রয়েছে যার নিজস্ব ক্ষমতা নেই, কিন্তু বিদআত এবং শিরক এই দুইটা পাপ এমন পাপ যার নিজস্ব ক্ষমতা রয়েছে। শিরক করলে আপনার বিগত জীবনের সমস্ত পাপগুলো ধ্বংস হয়ে যাবে। সে কথা মহান আল্লাহ তাআলা নবী রাসূলদেরকে পর্যন্ত বলেছেন। নবী রাসূলদের ক্ষেত্রে মহান আল্লাহ তাআলা বলছেন ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন, যদি তারাও শিরক করত, নবী রাসূলরাও যদি শিরক করত, তাহলে তাদের সমস্ত আমল ধ্বংস হয়ে যেত, বরবাদ হয়ে যেত। আমাদের রাসূলকে বলা হচ্ছে লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন, আপনিও যদি শিরক করেন তাহলে আপনারও সমস্ত আমল বরবাদ হয়ে যাবে এবং আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবেন। এ গেল শিরকের নিজস্ব ক্ষমতা। বিদআতের নিজস্ব ক্ষমতা রয়েছে। বিদআতের নিজস্ব ক্ষমতা কি? বিদআতের নিজস্ব ক্ষমতা হচ্ছে বিদআত আপনার চলমান আমলগুলোকে কবুল হতে দেবে না। আপনি মনে করছেন যে এটা ভালো কাজ, কিন্তু আপনার আমল কবুল হবে না। মহান আল্লাহ তাআলা সূরা কাহফের মধ্যে বলছেন কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, আমি কি তোমাদেরকে সংবাদ দেব না যারা বিশেষ কর্মে ক্ষতিগ্রস্ত, মানে এমন কিছু কাজ করছে সেই কাজ করেও তারা ক্ষতিগ্রস্ত, এমন কিছু আমল করছে যে আমল করেও তারা ক্ষতিগ্রস্ত। আল্লাযীনা দাল্লা সাইহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ, এই দুনিয়ার জীবনে, পার্থিব জীবনে তারা কি করছে? তারা কাজ করছে, কিন্তু এইগুলো তারা মন্দ কাজ, এই কাজগুলো তাদের মন্দ, কিন্তু তারা মনে করছে যে তারা এই ভালো কাজই করছে। যারা বিদআত করে তারা কিন্তু ভালো কাজই করে, তাদের ধারণা মতে তারা ভালো কাজই করছে। তা না হলে একজন মানুষ সালাম দেওয়ার পর আবার হাতটা কেন বুকে রাখে? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সালাম দাও তোমরা পরস্পর। কি বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? যে তোমরা ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে জান্নাতে যাবে না যতক্ষণ পর্যন্ত না তোমরা ইমানদার হবে, আর ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তোমাদের পরস্পরের মধ্যে ভালোবাসার সৃষ্টি হয়। আফালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমু, আমি কি তোমাদের বলে দিব না এমন একটি কাজের কথা যেই কাজ করলে পরস্পরের মধ্যে ভালোবাসার সৃষ্টি হবে? সেটা কি? আফসুস সালামা বাইনাকুম, পরস্পরের মধ্যে তোমরা বেশি বেশি সালামের প্রসার ঘটাবে। তার মানে সালামের মাধ্যমে পরস্পরের মধ্যে ভালোবাসার সৃষ্টি হয়। কিন্তু যেই ব্যক্তিটা সালাম দেওয়ার পর, মুসাফা করার পর আবার বুকে হাত দিচ্ছে অথবা হাতটা মুখে নিয়ে চুমু খাচ্ছে, তার ধারণায় মোহাব্বত আরো বেশি বৃদ্ধি পায়। এটা তার ধারণা, যার কারণেই সে কিন্তু এই কাজটা করে। মানুষের ধারণায় যে লাফালাফি করে জিকির আজগার কেন করছে, ওর ধারণায় এটা ভালো কাজ, এই জন্যই সে এই কাজটা করছে। মানুষের ধারণা যে সে কেন একটা মুমূর্ষু রোগীর সামনে সূরা ইয়াসিন পড়ছে, ওর ধারণায় এটা ভালো কাজ, এই জন্যই সে সূরা ইয়াসিনটা ওই মুমূর্ষু রোগীর কাছে পড়ছে। মানুষের ধারণায় আপনার সালাতুল মাগরিবের পর আরো 6 রাকাত সালাতুল আওয়াবিন পড়ছে, কেন এই কষ্ট করে সে এই 6 রাকাত সালাত আদায় করছে? তার ধারণায় এটা অনেক বেশি নেকির কাজ, এই জন্যই সে এই কাজগুলো করছে। মানুষের ধারণায় ভালো কাজের নামই হচ্ছে বিদআত। মানুষের ধারণায় ভালো কাজ করা যাবে না। তো আমাদেরকে কিভাবে, কিসের ধারণায় কাজ করতে হবে? আমাদেরকে যে ধারণায় কাজ করতে হবে তার মূলনীতি মহান আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিচ্ছেন সূরা হাশরের 7 নম্বর আয়াতে। মহান আল্লাহ তাআলা বলেন ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল তোমাদের যা দেন তা তোমরা গ্রহণ করো, রাসূল তোমাদের যা নিষেধ করেন তা তোমরা বর্জন করো। তার মানে কোনো কাজ করতে হলে তার পূর্বে রাসূলের দেয়া থাকতে হবে। রাসূল যদি দিয়ে থাকেন তবেই আপনাকে সেই কাজ করতে হবে, রাসূল যদি না দিয়ে থাকেন তাহলে আপনার সেই কাজ করা যাবে না। আপনি সালাম দেওয়ার পর হাতটা বুকে দেন, কিন্তু তার আগে আপনাকে জানতে হবে যে রাসূল এটা দিয়েছেন কিনা। রাসূল যদি সালাম দেওয়ার পর হাত বুকে দিয়ে থাকেন তাহলেই আপনি কেবল কি করতে পারবেন? বুকে হাত দিতে পারবেন। আপনি মুমূর্ষু রোগীর কাছে সূরা ইয়াসিন পড়েন,
তার আগে আপনাকে জানতে হবে যে রাসূল সূরা ইয়াসিন মুমূর্ষু রোগীর কাছে পড়েছেন, নাকি রাসূল বলেছেন লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা তোমাদের মুমূর্ষু রোগীর কানের কাছে কি করো, লা ইলাহা ইল্লাল্লাহর তালকিন দিতে থাকো। তাহলে রাসূল কোনটা বলেছেন সেটা আপনাকে করতে হবে। আপনি সূরা ইয়াসিন পড়ার পূর্বে আপনাকে জানতে হবে যে রাসূল সূরা ইয়াসিন পড়তেন নাকি কালেমা তাইয়্যিবার তালকিন দিতেন। আপনি মৃত্যুর পর 7 দিনের দিন অথবা 40 দিনের দিন গরু জবাই করে খাওয়ান, কিন্তু তার পূর্বে আপনাকে জানতে হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত ব্যক্তির নামে 7 দিনের দিন 40 দিনের দিন গরু জবাই করে খাওয়াইছেন, নাকি তার নামে সাদাকায়ে জারিয়া করেছেন। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 7 দিনের দিন বা এই 40 দিনের দিন গরু জবাই করে না খাওয়ায়, তাহলে এইটাই হবে আপনার জন্য অতিরিক্ত, এটাই হবে বিদআত, আর এই কাজ করার কারণে আপনার সব আমলগুলো ধ্বংস হয়ে যাবে। আপনি সালাতের শুরুতে নাওয়াইতু আন উসাল্লি বলে আপনি নিয়ত বলেন, কিন্তু তার আগে আপনাকে জানতে হবে যে রাসূল কি নিয়ত এভাবে মুখে উচ্চারণ করে বলেছেন। যদি না বলে থাকেন তাহলে আপনি যে সালাতটা আদায় করতে যাচ্ছেন এই সালাত আর কবুল হবে না। সালাত শেষ করার পর আপনি সম্মিলিতভাবে মোনাজাত করেন, কিন্তু তার আগে আপনাকে জানতে হবে যে রাসূল কি সম্মিলিতভাবে মোনাজাত করেছেন, নাকি নির্দিষ্টভাবে তিনি কিছু জিকির আজগার আমাদের মাঝে দিয়েছেন যেগুলো আমাদেরকে পড়তে হবে। রাসূল যদি সম্মিলিতভাবে মোনাজাত না করে থাকেন তাহলে ওই সম্মিলিতভাবে মোনাজাত করার কারণে আপনার এই মসজিদের ভিতরের ইবাদতগুলো সব নষ্ট হয়ে যাবে। এই জন্য মহান আল্লাহ তাআলা একটাই মূলনীতি দিয়েছেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, রাসূল তোমাদের যা দেন তা তোমরা গ্রহণ করো। যে কোনো আমল করার পূর্বে আমাদেরকে আগে জানতে হবে যে এটা রাসূল দিয়েছেন কিনা। রাসূল যদি দেয় তবেই আপনাকে সেটা করতে হবে। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, আর রাসূল যা নিষেধ করেছেন সেটা বর্জন করতে হবে। রাসূল কি নিষেধ করেছেন? সুদ খেও না, ঘুষ খেও না, প্রতারণা করো না, অন্যের সম্পদ আত্মসাৎ করো না, বেপরদায় চলো না, এরপর হচ্ছে আপনার জিনা ব্যভিচার করো না। এভাবে যত নিষেধের সিরিয়াল রয়েছে এইগুলো বর্জন করতে হবে। আপনি এইগুলোকে বাদ দিয়ে আপনি এটা কেন বলতে গেলেন যে ফরজ সালাতের পর সম্মিলিতভাবে মোনাজাত করা যাবে না? এ মর্মে কোথায় নির্দেশনা রয়েছে? যদি ফরজ সালাত পর সম্মিলিতভাবে মোনাজাত করা যাবে না, এটা যদি নির্দেশনা রাসূলের পক্ষ থেকে থাকতো তাহলে তো সেটা হারাম হয়ে যেত। রাসূল যখন নিষেধ করেন তখন কি সেটা বেদাত হয়? তখন সেটা হয়ে যায় কি হারাম। আর বেদাত তো ওইটাই হয় যে রাসূল বলেননি কিন্তু আপনি করছেন, এটার নামই হচ্ছে বেদাত। রাসূল তো বলেননি যে ফজরের ফরজ সালাত 3 রাকাত পড়া যাবে না, এটা কি রাসূল বলেছেন? বলেননি। তাহলে আমি 2 রাকাতের জায়গায় যদি 3 রাকাত পড়ি হবে? এটা হবে? এটা কখনোই হবে না, এটা হবে না। কারণ রাসূল কিন্তু এখানে বলেননি যে 3 রাকাত পড়ো না। রাসূল 2 রাকাত পড়তে বলেছেন, 2 রাকাত পড়েছেন, কিন্তু 3 রাকাত পড়া যাবে না এটা তিনি বলেননি। এখন রাসূল 2 রাকাত পড়েছেন, আমি যদি 2 রাকাতের জায়গায় 3 রাকাত পড়ি তখনই এটা হয়ে যাবে বেদাত। এইটার নাম হচ্ছে বিদআত। নিষেধ করলে সেটা হয়ে যায় হারাম। তাই আমাদেরকে রাসূল মহান আল্লাহ তাআলার এই মূলনীতি অনুযায়ী আমাদেরকে ইবাদত করতে হবে। রাসূল যা দিয়েছেন সেটাই আমাদেরকে পালন করতে হবে, রাসূল যা নিষেধ করেছেন এটাই বর্জন করতে হবে। আর রাসূল যা দেননি সেটা যদি নেকির কাজও হয়, সেটার দ্বারা যদি আপনার মনে হয় যে অন্য জায়গায় এই কাজটা তো অনেক নেকির, তারপরেও সেটা করা যাবে না। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি। এভাবে যদি আমরা কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করি প্রতি অক্ষরে কয়টা করে নেকি পাবো? 10টি করে নেকি পাবো। তাহলে আমরা এই 10টি করে বেশি নেকির আশায় সব জায়গায় আমরা যদি কোরআন তেলাওয়াত করি তাহলে হবে? আমি মসজিদে ঢোকার সময় যদি আমি আলিফ লাম মিম বলে যদি আমি মসজিদে ঢুকি হবে? এটা তো অনেক নেকি পাওয়া যায়, হবে? হবে না। আমি যদি ওই টয়লেটে ঢোকার সময় যদি বলি যে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি, এটা বলে যদি টয়লেটে ঢুকি তাহলে কি হবে? হবে না। এটা অনেক নেকি পাওয়া যায়, অক্ষর প্রতি 10 নেকি পাওয়া যায়, তারপরেও হবে না। কেন হবে না? কারণ রাসূল ওইভাবে আমাদেরকে দেননি। বরং রাসূল কিভাবে দিয়েছেন? রাসূল দিয়েছেন এইভাবে, মসজিদে যখন তুমি ঢুকবে তখন তুমি বলো আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিক। যখন টয়লেটে ঢুকবে তখন তুমি বলো যে আল্লাহুম্মা ইন্নী আসআলুক, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন
মিনাল খুবসি ওয়াল খাবাইস। এই যে যেখানকার যেটা দেওয়া আমাকে সেইটাই পালন করতে হবে। যদিও কোরআনে অক্ষর প্রতি 10 নেকি আছে, তারপরে আমি সব জায়গায় এটা পড়তে পারবো না। কেন? কারণ রাসূলের দেওয়াটা ওইভাবে নেই। তাই আমাদেরকে এই সূত্র অনুযায়ী আমাদের সকল ইবাদতগুলো করতে হবে। মহান আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম। হে ঈমানদারগণ, সূরা মুহাম্মদ 33 নম্বর আয়াত। হে ঈমানদারগণ, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহ তাআলার আনুগত্য করো, তোমরা রাসূলের আনুগত্য করো। ওয়া লা তুবতিলু আমালাকুম, তোমাদের আমলগুলোকে বরবাদ করে দিও না, তোমাদের আমলগুলোকে বরবাদ করে দিও না। একটু খেয়াল করে দেখেন যে এই আয়াতের মধ্যে 3টা বাক্য রয়েছে। আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, তোমাদের আমল বরবাদ করো না। প্রথম 2টার সঙ্গে শেষ বাক্যের কোনো মিল নেই। প্রথম 2টা বলছে আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, আর তৃতীয় বাক্যে বলছে তোমাদের আমল বরবাদ করো না। যদি কথাটা এইভাবে বলতো, যেমন সূরা আহজাবের মধ্যে রয়েছে, ওমাইয়ুতিল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা, যে ব্যক্তি আল্লাহর আনুগত্য করে, যে ব্যক্তি রাসূলের আনুগত্য করে, সে ব্যক্তি মহা সফলতা লাভ করবে। এটা ঠিক আছে যে আল্লাহর আনুগত্য করলে, রাসূলের আনুগত্য করলে মহা সফলতা লাভ করা যাবে, সেটা কি জান্নাত, এটা ঠিক আছে। কিন্তু এখানে বলছে আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, তোমাদের আমলকে বরবাদ করো না। এর মানে আল্লাহর আনুগত্য করতে, রাসূলের আনুগত্য করতে যদি একটু কম বেশ হয়ে যায়, তাহলেই তোমাদের আমল বরবাদ হয়ে যাবে, তোমাদের আমল ধ্বংস হয়ে যাবে। তার মানে আমি যদি নিয়াত মুখে বলার মাধ্যমে সালাত আদায় করি, তাহলে আমার সালাত নষ্ট হয়ে যাবে, কেননা সেখানে রাসূলের আনুগত্য নেই। আমি যদি সালাত শেষে সম্মিলিতভাবে মোনাজাত করি, তার মানে আমার আমল বরবাদ হয়ে যাবে, কেননা এখানে রাসূলের আনুগত্য নেই। আমি যদি ওই মুমূর্ষ রোগীর সামনে সূরা ইয়াসিন পড়ি, তাহলে ওই রোগীর কোনোই উপকারে আসবে না। কেন? কারণ এখানে রাসূলের আনুগত্য নেই। অর্থাৎ আপনার আমল যদি রাসূলের আনুগত্যে না আসে, তাহলে সেই আমল বরবাদ হয়ে যাবে, সেই আমল বাতিল হয়ে যাবে, সেই আমল কবুল হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করা মানেই হচ্ছে আল্লাহ তাআলার আনুগত্য করা। মহান আল্লাহ তাআলা সূরা নিসার 80 নম্বর আয়াতে বলছেন, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি রাসূলের আনুগত্য করলো, সে যেন প্রকান্তরে আল্লাহরই আনুগত্য করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা এতটাই সম্মান দিয়েছেন এবং এতটাই গুরুত্ব দিয়েছেন যে তোমরা রাসূলের আনুগত্য করো, তাহলে আমারই আনুগত্য করা হবে। সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, তোমরা রাসূলের আনুগত্য করো, তাহলে আমি তোমাদেরকে ভালোবাসবো, আমি তোমাদের পাপগুলোকে ক্ষমা করে দেব। তার মানে রাসূলের আনুগত্যের মধ্যে আল্লাহ তাআলার ক্ষমা রয়েছে, আল্লাহ তাআলার ভালোবাসা রয়েছে। মহান আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে নবী, আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে তোমরা আমাকে ভালোবাসো। ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তাআলা তাহলে তোমাকে ভালোবাসবেন। আল্লাহ তাআলা রাসূলের আনুগত্য করো, আল্লাহ তাআলা তাকে ভালোবাসবেন। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, এবং তার পাপগুলোকেও আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। সুতরাং রাসূলের আনুগত্যের মধ্যে আল্লাহ তাআলার ভালোবাসা এবং ক্ষমা রয়েছে। আর রাসূলের আনুগত্য যদি কেটে যায়, তাহলে আল্লাহর ভালোবাসাও পাবেন না, আল্লাহ তাআলার ক্ষমাও পাওয়া যাবে না। মহান আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাসাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির যালিকা খায়রু ওয়া আহসানু তাউইলা। হে ঈমানদারগণ, এটাও সূরা নিসার 59 নম্বর আয়াত। হে ঈমানদারগণ, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, ওয়া উলিল আমরি মিনকুম, এবং তোমাদের মধ্যে যারা নেতৃস্থানীয় রয়েছে তাদের আনুগত্য করো। আপনি বিষয়টা একটু খেয়াল করেছেন কি? আতিউল্লাহ, আল্লাহর সঙ্গে আতিউ শব্দ ব্যবহার করা হয়েছে, আতিউর রাসূল, রাসূলের সঙ্গে আতিউ শব্দ ব্যবহার করা হয়েছে, কিন্তু উলিল আমরের ক্ষেত্রে কিন্তু আতিউ শব্দ ব্যবহার করা হয়নি। কেন?
কারণ ওই উলিল আমর নেতৃস্থানীয় ব্যক্তি যদি আল্লাহ এবং রাসূলের আনুগত্য করে তবেই তার আনুগত্য আমাদের জন্য জায়েজ। আর ওই নেতৃস্থানীয় ব্যক্তি যদি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য না করে তাহলে তার আনুগত্য আমাদের জন্য জায়েজ নেই। এরপরেও যদি তোমাদের মধ্যে কোনো মতানৈক্য দেখা দেয়, তোমাদের মধ্যে কোনো বিভেদ দেখা দেয়, মত পার্থক্য দেখা দেয়, ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, তাহলে তোমরা ফিরে এসো আল্লাহ এবং তার রাসূলের দিকে, কোরআন এবং সুন্নাহর দিকে, ওই নেতার দিকে নয়। ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, সত্যি যদি তোমরা আল্লাহর প্রতি ঈমান এনে থাকো, আখিরাতের প্রতি ঈমান এনে থাকো, এবং এটাই হচ্ছে সবচাইতে উৎকৃষ্ট পন্থা। তাহলে এই শেষ জামানায় মতভেদ মতপার্থক্য থাকবেই, কিন্তু হক পিয়াসী প্রত্যেক মুমিনের কর্তব্য হচ্ছে কোরআন এবং সুন্নাহর দিকে ফিরে যাওয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেদায়েতপ্রাপ্ত খুলাফায়ে রাশিদিনের দিকে ফিরে যাওয়া এবং তাদের সুন্নাতকে আঁকড়ে ধরা, মারির দাঁত দিয়ে হলেও। ইরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাদা আমাদের মাঝে ওয়াজ করছিলেন, নসিহত করছিলেন, মাউইদাতান বালিগাতান ওয়াজিলাত মিনহাল কুলুব ওয়া যারাফাত মিনহাল উয়ুন, এমন নসিহত করছিলেন যে আমাদের অন্তরে কম্পন সৃষ্টি হয়ে গেল, আমাদের চোখ দিয়ে পানি চলে আসলো। এই রকম নসিহত তিনি করছিলেন। কুলনা ইয়া রাসূলুল্লাহ কাআন্নাহা মাউইদাতু মুআদ্দিন, তখন আমরা বললাম, হে আল্লাহর রাসূল, মনে হচ্ছে এটা যেন বিদায়ী ভাষণ চলছে আপনার, এটা যেন আপনার বিদায়ী নসিহত, ফাউসিনা, সুতরাং আপনি আমাদেরকে আরো একটু নসিহত করুন, আরো একটু উপদেশ দেন আমাদেরকে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উসিকুম বিতাকওয়াল্লাহি ওয়াস সামঈ ওয়াত তুআতি ওয়া ইন তাআম্মার আলাইকুম আবদুন হাবাশিয়্যুন, আমি তোমাদেরকে ওসিয়ত করছি, আমি তোমাদেরকে উপদেশ দিচ্ছি, তোমরা কি করবে? তোমরা যেখানেই থাকো না কেন আল্লাহ তাআলাকে ভয় করে চলবে, ওয়াস-সামঈ ওয়াত-তুআতি, এবং তোমাদের যারা নেতৃস্থানীয় ব্যক্তি রয়েছে, আলেম ওলামা রয়েছে, তোমরা তাদের কথা শুনবে, তাদেরকে মানবে। ওয়া ইন তাআম্মার আলাইকুম আবদুন হাবাশিয়্যুন, যদিও তোমাদের সেই নেতা একটা হাবশি গোলামও যদি হয়ে থাকে। ফাইন্নাহু মান ইয়াইশ মিনকুম ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, কেননা আমি যখন থাকবো না, আমি যখন মৃত্যুবরণ করব, তখন তোমাদের মধ্যে যারা বেঁচে থাকবে তখন তারা কি দেখতে পাবে? ইখতিলাফ দেখতে পাবে, মত পার্থক্য দেখতে পাবে, মতভেদ দেখতে পাবে, ওই লোক এই করছে, ওই আলেম এই করছে, ওই আলেম এই করছে, এই রকম বিভিন্ন মত পার্থক্য দেখতে পাবে। ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়্যিন, তখন তোমাদের কর্তব্য হবে তোমরা সব কিছুকে বাদ দিয়ে আমার সুন্নাতকে আঁকড়ে ধরবে, আমার হেদায়েতপ্রাপ্ত খুলাফায়ে রাশিদিনের সুন্নাতকে আঁকড়ে ধরবে। কি দিয়ে? মারির দাঁত দিয়ে শক্ত করে, মারির দাঁত দিয়ে শক্ত করে কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরতে বললেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া ইয়াকুম মুহতাসাতুল উমুর, আর তোমরা কি করবে? দিনের মধ্যে নতুন আমদানিকৃত ইবাদত থেকে তোমরা সাবধানে থাকবে। ফা ইন্নাহু, কেননা প্রত্যেক বিদাতি হচ্ছে কি? প্রত্যেক বিদাতি হচ্ছে ভ্রান্ত, অকুল্লা বিদাতিন দলালা, আর প্রত্যেক ভ্রান্তের ফলাফল হচ্ছে জাহান্নাম। তো এখানে মত পার্থক্য থাকবেই, কিন্তু হক পিয়াসী মুমিনের কর্তব্য হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের দিকে ফিরে যাওয়া, খুলাফায়ে রাশিদিন, হিদায়াতপ্রাপ্ত খুলাফায়ে রাশিদিনের সুন্নাতকে আঁকড়ে ধরা। যদিও এবং বিদআত থেকে সাবধান হতে বলেছেন, যদিও সেইটা ভালো কোনো আমল আপনার কাছে মনে হতে পারে, যদিও সেটা সালাত কিংবা সিয়ামের মতো ভালো আমলও যদি হয়, কিন্তু সেটা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকাতে না হয়, তাহলে সেটাকেও আমাদেরকে কি করতে হবে? সেটাকেও আমাদেরকে বর্জন করতে হবে। আনাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, জাআ সালাসু রাহতিন ইলা বুয়ুতি আজওয়াজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিন ব্যক্তির একটি দল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীদের ঘরে আসলেন। ইয়াসআলুন আন ইবাদাতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইবাদত সম্পর্কে জিজ্ঞাসা করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইবাদত সম্পর্কে জানার জন্য তারা এসেছেন। ফালাম্মা উখবিরু, যখন তাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইবাদত সম্পর্কে জানানো হলো, কাআন্নাহুম তাকাল্লুন, সম্ভবত তাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ইবাদতটা তাদের জন্য কম মনে হলো।
ফাকালু, তখন তারা বলছে, ওয়া আইনা নাহনু মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাদ গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখারা। কোথায় আমরা আর কোথায় রাসূল, যে রাসূলের পূর্বের এবং পরের সমস্ত গুনাহগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। সুতরাং রাসূলের অতটুকু ইবাদত করলে হয়, আমাদের অতটুকু ইবাদতে হবে না। তখন ফাকালা আহাদুহুম, তাদের একজন বলছে, আনা উসাল্লিল লাইলা আবাদান, আমি সারা রাত জেগে সালাত আদায় করব, কখনোই কি করব না, ঘুমাবো না। ফাকাল আল আখার, দ্বিতীয়জন বলছে, আনা আসুমুদ দাহরা ফালা উফতির, আমি সারা বছর সিয়াম পালন করব, কোনোদিনও সিয়াম ছাড়বো না। অকাল আল আখার, আর একজন বলছে, আনা আতাজিলুন নিসা, আমি নারী থেকে অনেক দূরে থাকবো, ফালা আতাজাউজ, আর আমি কখনো বিয়ে করব না, কেননা বিয়ে করলে সংসার হবে, তখন ইবাদত করতে অনেক বাধা বিপত্তি আসবে, সুতরাং আমি কখনো বিয়ে করব না। যখন তারা এই কথাগুলো বলা বলি করছে, ফাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মাঝে চলে এসেছে, এসে তিনি শুনে ফেলেছেন। তখন তিনি বলছেন, আনতুমুল্লাযিনা কুলতুম কাযা ওয়া কাযা, তোমরাই তারা না যারা বলছিলে এই বলছিলে, ওয়াল্লাহি ইন্নী লা আখশাকুম লিল্লাহি ওয়া আতকাকুম লাহু, আল্লাহর কসম আমি এই পৃথিবীর বুকে সবচাইতে বেশি আল্লাহকে ভয় করা ব্যক্তি, আমি এই পৃথিবীর বুকে সবচাইতে বেশি পরেজগার ব্যক্তি। লাকিন্নী আসুমু ওয়া আফতির, তারপরেও আমি কি করি, সিয়াম পালন করি এবং মাঝে মাঝে সিয়াম সারি। ওয়া উসাল্লি ওয়া আরকুদ, আমি রাতের বেলা সালাত আদায় করি আবার ঘুমাই। ওয়া তাজাউযুন নিসা, আমি বিবাহও করি। ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে ব্যক্তি আমার সুন্নাতের পরিপন্থী কাজ করবে সে ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়, এ কথা তিনি বললেন। তাহলে দেখেন যে শরীয়ত প্রদত্ত সালাত সিয়াম, শরীয়ত প্রদত্ত আমুল সালাত সিয়াম, এইটা করার পরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে সতর্ক করে দিলেন। কেন? কারণ সেই আমলটা রাসূলের পদ্ধতিতে ছিল না। সুতরাং আপনি মাগরিবের পরে 6 রাকাত সালাতুল আওয়াবিন পড়বেন বেশি নেকির আশায়, এটা যদি রাসূলের দেওয়া না হয় তাহলে আপনি কি হলেন? আপনি উম্মাত থেকে বেরিয়ে চলে গেলেন, আপনি উম্মাত থেকে বেরিয়ে চলে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আম্মা বাদ, হামদ এবং সানার পরে তিনি বলছেন, আম্মা বাদ ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ, সবচাইতে উত্তম কিতাব হচ্ছে আল্লাহ তাআলার কিতাব আল কুরআন। ও খায়রাল হুদা হুদা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর সবচেয়ে উত্তম আদর্শ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। বাসা থেকে বের হয়ে যাবেন, তখন আপনার জন্য যে আপনাকে বিদায় দেবে সে বলবে, আস্তাউদিউল্লাহ দীনাকুম ওয়া আমানাতাকুম ওয়া খাওয়াতিমা আমালিকুম, এটা হচ্ছে রাসূলের আদর্শ। আর টাটা বাই বাই, এটা হচ্ছে খ্রিস্টানের আদর্শ। আপনাকে কেউ উপকার করলো, আপনি বললেন জাযাকাল্লাহু খায়র, এটা হচ্ছে রাসূলের আদর্শ। আর আপনি যদি বলেন থ্যাংক ইউ, এটা হচ্ছে খ্রিস্টানের আদর্শ। আপনি সালাম দিলেন, এটা হচ্ছে রাসূলের আদর্শ। আর আপনি দেখা হওয়ার সাথে বলছেন হাই হ্যালো, হাই হ্যালো, এটা হচ্ছে খ্রিস্টানের আদর্শ। সুতরাং যখন মোবাইল আসছে ও পাশ থেকে আপনি বললেন আসসালামু আলাইকুম, এটা হচ্ছে রাসূলের আদর্শ। আর আপনি ধরে বলছেন হ্যালো, এটা হচ্ছে খ্রিস্টানের আদর্শ। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রাসূলের আদর্শ হচ্ছে সবচেয়ে উত্তম আদর্শ। খায়রুল হুদা হুদা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা, আর সবচাইতে পৃথিবীর বুকে সবচাইতে নিকৃষ্টতম কাজ হচ্ছে দ্বীনের নামে কোনো নতুন ইবাদতের সৃষ্টি করা তথা বিদআত করা, এটা হচ্ছে সবচাইতে নিকৃষ্টতম কাজ। জাবের রাদিয়াল্লাহু আনহু বলছেন, আন্না ওমর রাদিয়াল্লাহু আনহু আতা বিনুসখাতিন মিনাত তাওরাতি, ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি তাওরাতের একটা খণ্ড অংশ নিয়ে তিনি আসলেন। ফাকালা, এবং তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, হাযিহি নুসখাতুম মিনাত তাওরাত, হে আল্লাহর রাসূল, এটা তাওরাতের একটা অংশ। ফাসাকাতা, শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ হয়ে গেলেন। ফাজআলা ইয়াকরা, তখন ওমর রাদিয়াল্লাহু আনহু এই তাওরাতের অংশটা পড়তে শুরু করেছেন। ওয়া ইয়াতাগায়্যারা ওয়াজহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা বিবর্ণ হয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু আনহু এটা খেয়াল করেননি।
আবু বকর রাদিয়াল্লাহু আনহু এটা দেখতে পেয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক বিবর্ণ হয়ে গেছে রাগে। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন, সাকিলাতকা সাওয়াকে লিয়া ওমর, হে ওমর তোমার ধ্বংস হোক, আমা তারা বিওয়াজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক দেখোনি? ফানাজারা ওমর রাসূল ইলা রাসূল সাল্লাল্লাহু ইলা ওয়াজহি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন ওমর রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক দেখে ফেলছেন। দেখেই তিনি বলছেন, আউযু বিল্লাহি মিন গাদাবিল্লাহি ওয়া গাদাবি রাসূলিহি, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর গজব থেকে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোসা থেকে, রাগ থেকে আমি আল্লাহ তাআলার নিকটে আশ্রয় চাচ্ছি। রাদিতু বিল্লাহি রাব্বান, আমি আল্লাহ তাআলাকে রব হিসাবে পেয়ে সন্তুষ্ট, আমি ইসলামকে দিন হিসাবে পেয়ে সন্তুষ্ট, আমি মুহাম্মদকে নবী হিসাবে পেয়ে সন্তুষ্ট। সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গর্জে উঠে বলছেন, ওয়াল্লাযী নাফসি মুহাম্মাদিন বিয়াদিহি, যার হাতে মুহাম্মাদের প্রাণ তার কসম করে বলছি, লাউ বাদা আলাকুম মূসা ফাত্তাবাতুমুহু ওয়া তারাকতুমুনি লা দালালতুম আন সাওয়াইস সাবিল, যদি মূসা আলাইহিস সালাম যদি লাউ বাদা আলাকুম মূসা আলাইহিস সালাম যদি তোমাদের নিকটে এখন আসতো, ফাত্তাবাতুমুহু, আর তোমরা যদি মূসা আলাইহিস সালামের অনুসরণ করতে আমাকে বাদ দিয়ে, লা দালালতুম আন সাওয়াইস সাবিল, তাহলে তোমরা সঠিক রাস্তা থেকে বিভ্রান্ত রাস্তায় চলে যেতে। লাউ কানা হাইয়ান, যদি মূসা আলাইহিস সালাম যদি আজকে বেঁচেও থাকতো, জীবিতও থাকতো, ওয়া আদরাকা নবুওয়াতি, আর আমার নবুয়ত যদি সে পেয়ে যেত, লাত্তাবাআনি, তাহলে সে আমাকেই অনুসরণ করত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বললেন। তাহলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে যখন কোনো মনীষীর আনুগত্য চলে না, কোনো পীরের আনুগত্য চলে না, কোনো শায়েখের আনুগত্য চলে না, কোনো ইমামের আনুগত্য চলে না, কোনো দার্শনিকের আনুগত্য চলে না, কোনো মনীষীর আনুগত্য চলে না, এমনকি কোনো নবীর পর্যন্ত আনুগত্য চলে না, তাহলে আমি আপনি কেমন করে এমন ইবাদত করব যেই ইবাদত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুমোদন দেননি? এটা কিভাবে হতে পারে? এটা কোনোভাবেই সম্ভব নয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সমস্ত উম্মত জান্নাতে যাবে, ইল্লা মান আবা, শুধুমাত্র ওই ব্যক্তি যাবে না যে ব্যক্তি কি করে? অস্বীকার করে। যে ব্যক্তি অস্বীকার করে। কিলা ওয়ামাইয়া বা ইয়া রাসূলুল্লাহ, তখন সাহাবীরা জিজ্ঞেস করতেন, হে আল্লাহর রাসূল, এমন কোন ব্যক্তি আছে যে আপনাকে অস্বীকার করে, যে জান্নাতকে অস্বীকার করে, যে জান্নাতে যেতে অস্বীকার করে, এমন কোন ব্যক্তি আছে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরটা ছিল এমন যে, মান আতাআনি দাখালাল জান্নাহ, যে ব্যক্তি আমার আনুগত্য করবে সে জান্নাতে যাবে। যে ব্যক্তি আমার আনুগত্য করবে সে জান্নাতে যাবে। ওমান আসানি ফাকাদ আবা, আর যেই ব্যক্তি আমার অবাধ্য হবে সেই আমাকে অস্বীকার করলো। যে ব্যক্তি আমার অবাধ্য হবে সেই আমাকে অস্বীকার করলো। আমি বলেছিলাম সুদ খাবে না, তুমি সুদ খেলে কেন? কারণ তুমি আমাকে স্বীকার করো না, আমার আনুগত্য স্বীকার করো না, তাই তুমি সুদ খেয়েছো। আমি বলেছিলাম সুদ খাবেন, ঘুষ খাবে না, তুমি ঘুষ খেলে কেন? আমি বলেছিলাম ব্যবসায় ওজনে কম দেবে না, তুমি ওজনে কম দিলে কেন? আমি বলেছিলাম ভালোর সঙ্গে মন্দ মিশ্রিত করবে না, তুমি ভালোর সঙ্গে মন্দ মিশ্রিত করলে কেন? আমি বলেছিলাম খাদ্যে ভেজাল দেবে না, তুমি খাদ্যে ভেজাল দিলে কেন? আমি বলেছিলাম বেপরদায় চলবে না, তুমি বেপরদায় চললে কেন? আমি বলেছিলাম জিনা ব্যভিচার করবে না, তুমি জিনা ব্যভিচার করলে কেন? আমি বলেছিলাম সুন্নাতকে আঁকড়ে ধরবে, তুমি বিদআতকে আঁকড়ে ধরলে কেন? আমি বলেছিলাম, আমি দিয়েছিলাম দরুদ, যে দরুদ পড়বে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, তুমি মিলাদ পড়লে কেন? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, তুমি এটা পড়লে কেন? আমি বলেছিলাম সালাতের আজানের শুরুতে আজানের বাক্য হবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তুমি আজানের শুরুতে আসসালাতু আসসালামু আলা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলা ইয়া হাবিবাল্লাহ বলে তুমি শুরু করলে কেন? আমি বলেছিলাম যে তুমি দিবস পালন করবে না, শুধুমাত্র 2 ঈদ ছাড়া কোনো দিবস নেই, তুমি 2 ঈদ ছাড়াও আরো দিবস পালন করলে কেন? তার মানে যারা আমার নবীর আদেশ এবং নিষেধকে মানে না, এরা মূলত আমার নবীকেই মানে না, এরা আমার নবীকেই মানে না। এজন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওমান আসানি ফাকাদ আবা, যে ব্যক্তি আমাকে অস্বীকার করে সেই হচ্ছে, যে ব্যক্তি আমাকে মানে না সেই হচ্ছে কি? অস্বীকারী। এই হচ্ছে বিষয়। আমরা নিজেদেরকে মুসলিম বলে দাবি করি,
আমরা নিজেদেরকে মুসলিম বলে দাবি করি, আমরা নিজেদেরকে ইমানদার বলে দাবি করি, কিন্তু দেখা যায় যে বৈষয়িক ক্ষেত্রে আমরা রাসূলের আনুগত্য না করে আমরা আমাদের রাজনৈতিক নেতাদের আনুগত্য করি। রাজনৈতিক নেতা আমাকে কি বলে? রাজনৈতিক নেতা আমাকে পেশি ক্ষমতা দেখিয়ে ক্ষমতা দখল করতে বলে, আমি রাসূলের আনুগত্য না করে আমি রাজনৈতিক নেতার আনুগত্য করি। রাজনৈতিক নেতা আমাকে বিশৃঙ্খলা সৃষ্টি করতে বলে, আমি রাসূলের কথা না শুনে আমি রাজনৈতিক নেতার আনুগত্য করি। রাজনৈতিক নেতা আমাকে ক্ষমতায় বসানোর জন্য হত্যা করতে বলে, খুন করতে বলে, গুম করতে বলে, আমি রাসূলের আনুগত্য বাদ দিয়ে আমি রাজনৈতিক নেতার আনুগত্য করি। ফলাফল কি? ফলাফল ইহকালেও ধ্বংস, পরকালেও ধ্বংস। মহান আল্লাহ তাআলা সূরা আহজাবে বলছেন, ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'নার রাসূলা। তারা বলবে ইয়া লাইতানা, হাই, আতা'না আল্লাহ ওয়া আতা'নার রাসূলা, হাই আমি যদি আল্লাহর আনুগত্য করতাম, আমি যদি রাসূলের আনুগত্য করতাম। ওয়াকালু রব্বানা আতা'না আল্লাহ ওয়া আতা'নার রাসূলা। তারপর বলছে ইয়াকুলুনা রব্বানা আতা'না আল্লাহ ওয়া আতা'নার রাসূলা ওয়া ক্বালু রব্বানা আতিহিম দি'ফাইন মিনাল আযাবি ওয়াল আনহুম লা'নান কাবীরা। তখন আফসোস করে বলবে যে হে আল্লাহ, আমি তো তাদের কথা শুনেছি, ওই সমস্ত নেতাদের কথা শুনেছি, তুমি তাদেরকে কি করো? দ্বিগুণ পরিমাণ শাস্তি দাও, তুমি তাদেরকে দ্বিগুণ পরিমাণ অপমানের মধ্যে রাখো। সূরা ফুরকানের মধ্যে আল্লাহ তাআলা এভাবে বর্ণনা করেছেন, মনে হচ্ছে যেন আমাদের চিত্রটাই তুলে ধরেছেন। ওয়ায়াউমা ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। মুজরিম, পাপী যারা রাসূলের অনুসরণ বাদ দিয়ে এই রাজনৈতিক নেতাদের অনুসরণ করেছে, যারা বৈষয়িক ক্ষেত্রে রাসূলের অনুসরণ বাদ দিয়ে রাজনৈতিক নেতাদের অনুসরণ করেছে, তাদের কথা মেনেছে, তাদের আনুগত্য করেছে, এই সমস্ত মুজরিমরা কি করবে? তাদের দুই হাত কামড়াতে থাকবে। ওয়ায়াউমা ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, হায় আমি যদি রাসূলের পথ অনুসরণ করতাম। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা, হায় আমি যদি উমুককে যদি আমার বন্ধু হিসেবে গ্রহণ না করতাম। লাকাদ আদাল্লানি আনি যিকরি বাদা ইয জাআনি ওয়া কানা শাইতানু লিল ইনসানি খাযুলা। আমার কাছে সত্য এসেছিল, আমার কাছে কোরআন সুন্নাহর দাওয়াত এসেছিল, তারপরেও আমার ওই বন্ধু, আমার ওই নেতা আমাকে কোরআন সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করতে দেয়নি, বরং ক্ষমতার দম্ভ দেখিয়ে, ক্ষমতার লোভ দেখিয়ে সে তার মতো করে জীবনযাপন করতে বলেছে, আর আমি সেটাই শুনেছি। শেষে বলছে ওয়া কানা শাইতানু লিল ইনসানি খাযুলা। এগুলো মূলত শয়তানের কৌশল। শয়তান এভাবে মানুষকে সঠিক পথ থেকে দূরে নিয়ে যায়, প্রতারণার মধ্যে ফেলে দেয়। এভাবে এই হবে রাসূলের আনুগত্য না করার ফলাফল, এইটাই হবে দুনিয়া। আর আখিরাতে কি হবে? আখিরাতে তো বিদআত করার কারণে আমরা জানি যে আর হাউজে কাউসারের পানিটাও পাওয়া যাবে না, হাউজে কাউসারের পানি পাওয়া যাবে না, এমনটাই চিত্র দেখা দেবে আমাদের। সুতরাং আমাদেরকে প্রত্যেকটা ক্ষেত্রে রাসূলের অনুসরণ করতে হবে। আমরা যা কিছু করি না কেন, সেটা ধর্মীয় ক্ষেত্রে হোক অথবা আপনার বৈষয়িক ক্ষেত্রে হোক, প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের রাসূলের অনুসরণ করতে হবে। এ পর্যায়ে এসে আমি আপনাদের সামনে অন্য বিষয় নিয়ে দুটো কথা বলতে চাই। সেটা হচ্ছে আমাদের দেশ, আমরা জানি এক ক্রান্তিকাল অতিক্রম করছে। এই ক্রান্তিকাল অতিক্রম, এইটা আমরা বলবো না যে এইগুলো প্রাকৃতিক কোনো দুর্যোগ, এগুলো মানুষের সৃষ্ট, মানুষের কৃতকর্মেরই ফসল। আমরা আমাদের জায়গা থেকে আমরা সৎ কাজের আদেশ দিতে পারিনি, অসৎ কাজের নিষেধ করতে পারিনি, যার ফলাফল হিসাবে আমাদের এই করুণ পরিণতি এখন ভোগ করতে হচ্ছে। দেশের এই ক্রান্তিকাল এখন অতিক্রম করতে হচ্ছে। আমাদের অভ্যন্তরীণ শত্রু, আমাদের বহির শত্রু চারিদিক থেকে ষড়যন্ত্রে লিপ্ত ছিল, এখনও আছে, এবং তারই ধারাবাহিকতায় আমরা এখন দেখতে পাচ্ছি যে আমাদের দেশের বেশ কয়েকটি জেলা বন্যা কবলিত হয়েছে। বন্যায় সেখানকার নারী, পুরুষ, মানুষ সহ অবলা জীবজন্তু পর্যন্ত তারা হাবুডুবু করছে, মানবতার জীবন যাপন করছে তারা।
তাদের কষ্টগুলো আমাদের হৃদয়কে ছুঁয়ে দিয়েছে। আমরা কত সুন্দর করে এখানে বসে বসে সালাত আদায় করতে পারছি, বাসায় বসতে পারছি, ঘুমাতে পারছি, কিন্তু তাদের পরিস্থিতি এখন এমন হয়েছে যে একটা মানুষ মারা গেলে সেই মানুষটাকে যে মাটি দেবে এমন মাটিটা পর্যন্ত জেগে নেই। এমন কঠিন পরিস্থিতি। এইটা প্রাকৃতিক কোনো দুর্যোগ নয়, বরং আমাদের শত্রুরাই আমাদেরকে এইভাবে বিপদে ফেলিয়েছে। মহান আল্লাহ তাআলা সব সময় মুসলমানদেরকে বিভিন্নভাবে পরীক্ষা করে থাকেন। মহান আল্লাহ তাআলা বলেন, ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ তাআলা পরীক্ষা করে থাকেন, কখনো জীবন নিয়ে, কখনো ধন সম্পদ নিয়ে, কখনো ফসলাদি নিয়ে, এগুলো নিয়ে পরীক্ষা করে থাকেন। কিন্তু সফল কাম তারাই হবে যারা ধৈর্য ধারণ করে। আল্লাহ তাআলা আমাদের সকলকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন এবং আমাদের প্রত্যেকের জায়গা থেকে আমাদের মুসলিম ভাইদের জন্য, আমাদের আদম সন্তান হিসাবে, মানুষ হিসাবে আমাদের প্রত্যেক বানভাসী ভাই বোনদের জন্য এবং অবলা জীবজন্তুর জন্য আমাদেরকে এগিয়ে আসতে হবে। যার যার জায়গা থেকে যতটুকু সম্ভব আমাদেরকে এগিয়ে আসতে হবে। দেখবেন বিভিন্ন জায়গায় বিভিন্ন সংস্থা, বিভিন্ন সংগঠন, বিভিন্ন আপনার সমাজপতিরা তারা কি করছে, তাদের উদ্যোগে তাদেরকে বিভিন্নভাবে আপনার সাহায্য সহযোগিতা করছে। আপনি আপনার জায়গা থেকে 10টি টাকা হলেও অবশ্যই যেন আমরা তাদেরকে সহযোগিতা করি। এটা অবশ্যই যেন আমরা করি। আমাদের ইমানি দায়িত্ব, এটা আমাদের একটা ইমানি দায়িত্ব যে আমাদেরকে সহযোগিতা করতে হবে। আমরা যদি না করি একটা সময় এমন বিপদ আমাদের উপরেও চলে আসতে পারে, তখন আমাদেরকেও সাহায্য নাও করতে পারে। দেখেন ইসলামের মূলনীতি কত সুন্দর। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান নাফাসা আন মুমিনিন কুরবাতাম মিন কুরাবিদ দুনিয়া নাফাসাল্লাহু আনহু কুরবাতাম মিন কুরাবি ইয়াউমিল কিয়ামা। যদি কোনো ব্যক্তির দুঃখ কষ্ট দূর করে দেয় এই দুনিয়াতে, আল্লাহ তাআলা কাল কিয়ামতের মাঠে তার দুঃখ কষ্ট দূর করে দেবেন। পরের অংশে আরো কি বলছেন, ওমাই ইয়াসসারা আলা মুসিরিন ইয়াসসারাল্লাহু আলাইহি ফিদ দুনিয়া ওয়াল আখিরা। কোনো ব্যক্তির আপনার দুঃখ দুর্দশা বিপদ আপদ দূর করে দেয় এই দুনিয়াতে, আল্লাহ তাআলা এই দুনিয়াতে এবং আখিরাতে উভয় জগতে তার বিপদ আপদ দুঃখ দুর্দশা দূর করে দেবেন। আল্লাহু ফি আউনিল আবদ মা কানাল আবদু ফি আউনি আখিহি। বান্দা যতক্ষণ পর্যন্ত তার ভাইকে সাহায্য সহযোগিতা করতে থাকবে, আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত তাকে সাহায্য সহযোগিতা করবেন। আপনি তাদেরকে সাহায্য সহযোগিতা করেন, আল্লাহ তাআলা আপনাকে সাহায্য সহযোগিতা করবেন এবং কিভাবে করবেন সেটা আল্লাহ তাআলাই ভালো জানেন, আপনি জানি না। সুতরাং আমরা আমাদের ইমানি দায়িত্ব হিসাবে, দেখেন দায়িত্বশীল কারা কোথায় আছে, এমনও হতে পারে এই মসজিদের পক্ষ থেকেও হয়তো বা দেওয়া হতে পারে। আপনি শোনেন, যে যার জায়গা থেকে যেখানেই সেখানে পৌঁছে দেবে সাহায্য, আপনি তাদের হাতে আপনার কিছু সাহায্য পাঠিয়ে দেন। এটা আমাদের ইমানি দায়িত্ব। দ্বিতীয় কথা হচ্ছে, আমরা যে মসজিদটাতে বসে সালাত আদায় করছি, আমি আসলাম 11:30টার দিকে, এসে দেখছি যে অনেক ভাইয়েরা মিলে মসজিদটাতে এমন সুন্দর করে আপনার এগুলো পারছে, অর্থাৎ নিচের এই চটগুলো। মসজিদটা এখনো কমপ্লিট তো হয়নি, সবেমাত্র কাজ হয়েছে, এখনো অনেক কাজ বাকি আছে। যতটুকু কাজ হয়েছে ততটুকুতেই আমি কর্তৃপক্ষের কাছ থেকে শুনলাম যে এখনো 7 লক্ষ টাকা ঋণের মধ্যে আছে। তো আমি সে কথায় পরে যাই, তার আগে আমি বলি যে এই যে কাজগুলো করছে, অনেক ভাইয়েরা কাজগুলো করছিলেন, প্রায় 10-12 জন 15 জন এরকম ভাইয়েরা। তাদের কাজ দেখে যেন আমার কাছে একটা অনুভূতি মনে পড়লো যে আমরা তো দেখতে পারিনি, কিন্তু আমরা তো পড়েছি, ঘটনা তো শুনেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, মদিনায় পৌঁছেই তিনি কুবায় একটি মসজিদ নির্মাণ করেছিলেন এবং তার সকল সাহাবীরা, তার মুহাজির সাহাবী বলতে তার সঙ্গে শুধু আবু বকর রাদিয়াল্লাহু আনহু এসেছেন, কিন্তু তার আনসার সাহাবীরা তারা সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে তারা অতি দ্রুত সুন্দরভাবে মসজিদ তৈরির কাজটা করছিলেন। দেখে মনে হচ্ছে যে যেন সেই কুবার মসজিদটাই যেন এখানে প্রতিষ্ঠিত হচ্ছে, এমনটা মনে হচ্ছে। অনুভূতিটা এইরকম, ভাবলেই গায়ের মধ্যে শিউরে ওঠে। আমি দোয়া করি খুব দ্রুত সময়ের মধ্যে আল্লাহ তাআলা এই মসজিদকে যেন একটি মডেল মসজিদে পরিণত করেন। কিন্তু এর জন্য আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। এটা আল্লাহ তাআলার ঘর। কার ঘর এটা? এটা আল্লাহ তাআলার ঘর।
আপনি একটা কথা চিন্তা করেন, দেখেন আমি শেষ করে দেব, আমার সামনে আর মাত্র সময় আছে 7 মিনিট। যদিও আমি সকলের জন্য দোয়া করব, আমাদের যে সমস্ত মুসলিম ভাইয়েরা, সকল মানুষ যে যেখানে বিপদে আছে, আমাদের যে ক্রান্তিকাল চলছে, সব কিছুর জন্য আমি দ্বিতীয় খুতবায় দোয়া করব। তার আগে আমি বলি, দেখেন যে আমরা যে রোজগারগুলো করি, এই রোজগারগুলো আমরা যা করি, এটা কিন্তু এর দেখা যায় যে 10% বা 5% আমরা নিজের জন্য ভোগ করি না। কার জন্য করি? আমাদের সন্তান সন্ততি, আমাদের পরিবার পরিজন, এরপর আমরা জমি জায়গা, ব্যাংক ব্যালেন্স, বাড়ি গাড়ি, এগুলো করি। আমি যদি এখনই মারা যাই, এগুলো কিন্তু রেখে যেতে হবে আমাকে। আপনি একটু 3-4 প্রজন্ম পূর্বের চিন্তা করেন, আপনার দাদার দাদা যিনি, তিনি কোথায় শুয়ে আছেন, অনেকে হয়তো আমরা জানিও না, কোথায় শুয়ে আছেন, অনেকে এটাও জানি না তার নামটা কি ছিল, অথচ তাদেরই সম্পদ দেখা যাচ্ছে আমরা ভোগ করছি। কিসের? ওয়ারিস অনুযায়ী আমরা কি করছি? ভোগ করছি, কিন্তু আমরা তাদেরকে চিনি না। আমাদের বিষয়টাও কিন্তু এমনই, আমরা চলে যাব, আমাদের 3-4 প্রজন্ম পর আমাদেরকে কিন্তু কেউ চিনবে না। আমাদের সম্পদ, রেখে যাওয়া সম্পদ তারা ভোগ করবে, কিন্তু আমাদেরকে চিনবে না। এই জন্য আমাদেরকে একটু চালাক হতে হবে। কি চালাক হতে হবে? আমাদের জমানো সম্পদ থেকে, আমাদের উপার্জনের সম্পদ থেকে এমন কিছু কাজ করে যেতে হবে যে মানুষ আমাদেরকে চিনুক আর না চিনুক, আমি যে কবরে শুয়ে থাকবো, মহান আল্লাহ তাআলা যেন আমাকে চেনে, এই জন্য এমন কিছু করতে হবে। সেই কাজটা কি? আমরা আমাদের নিজেদের থাকার ঘর বাড়িগুলোকে কত সুন্দরভাবে পরিপাটি করি, সেখানে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে পরিপাটি করছি, কিন্তু এই সম্পদগুলো আমাকে আপনাকে কে দিল? এই সম্পদ দাতা কিন্তু মহান আল্লাহ তাআলা। আপনি যতই বলেন যে আমি পরিশ্রম করে, মেধা শক্তি দিয়ে, শারীরিক পরিশ্রম করে আমি উপার্জন করেছি, আপনি একবার চিন্তা করেন, আপনার মতো আপনার আরেক ভাই আছে, সে কিন্তু উপার্জন করতে পারছে না, কারণ আল্লাহ তাআলা তাকে এই তৌফিক দেননি, আপনাকে দিয়েছেন এই তৌফিক। সুতরাং সম্পদের প্রকৃত মালিক হলেন মহান আল্লাহ তাআলা। সেই সম্পদ দিয়ে আপনি আপনার বাড়ি ঘর, জমি জায়গা, ব্যাংক ব্যালেন্স সব কিছু করছেন, যেই বাড়ি ঘরে আপনি মৃত্যুবরণ করার সাথে সাথে ওই ঘরের মধ্যে আর উঠাবে না, ওই ঘর থেকে বের করবে। তাহলে যেই আল্লাহ তাআলা আমাকে আপনাকে এই সম্পদটা দিল, সেই আল্লাহ তাআলার ঘরের জন্য আমি আপনি কি করছি? আমার আপনার কি কোনো দায়িত্ব আছে? সেই আল্লাহ তাআলার ঘরকে পরিপাটি করার জন্য করতে হবে আমাদেরকে। মহান আল্লাহ তাআলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার সন্তুষ্টির জন্য, আল্লাহ তাআলার জন্য একটি ঘর নির্মাণ করে দিল, আল্লাহ তাআলা তার জন্য মসজিদের, জান্নাতের মধ্যে একটি ঘর নির্মাণ করে দেবেন। আমরা অনেকে হয়তো বলছি যে আমার পক্ষে কি সম্ভব একটা মসজিদ তৈরি করে দেওয়া? তো আপনার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান বানা লিল্লাহি মাসজিদান কামাবহাসি বাইতাতিন বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহ তাআলার জন্য একটি মসজিদ করে দেবে, যদিও সেটা একটা আপনার ছোট পাখির বাসার সমান হয়। অনেক হাদিসের অর্থটা এইভাবে করা আছে যে কিতাতুন মানে অর্থাৎ আপনার ওই ওয়ালের সঙ্গে দেখবেন ছোট ছোট পোকামাকড় ছোট্ট একটু মাটি দিয়ে বাসা বানায়, ওটার সাথে তুলনা করা হয়েছে। অর্থাৎ আপনার মসজিদে যদি আপনি অতটুকু যদি আপনি উন্নতি করে দেন, অর্থাৎ একটা ইটও যদি কিনে দেন আপনি আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার নিয়তে, তাহলেও ওইটা যদি কবুল হয়ে যায়, আল্লাহ তাআলা এর বিনিময়ে আপনাকে জান্নাতের মধ্যে একটি ঘর তৈরি করে দেবেন। তাই আমরা শুধু আমাদের নিজেদের ঘরকে পরিপাটি না করি, এই মসজিদটা এখান থেকে সহিহ আকীদার দাওয়াত গোটা বাংলাদেশ, গোটা বিশ্বে ছড়িয়ে পড়ছে। তাই আমার আপনারও কর্তব্য এই দাওয়াতি কাজে অংশগ্রহণ করা। আর এইটা অংশগ্রহণ করার জন্য আপনি হয়তো এখানে বসে উঠে দুটা কথা বলতে পারছেন না, কিন্তু আপনি এটা দিয়ে সাহায্য করেন যে এই মসজিদে যেন সুন্দরভাবে মুসল্লিরা বসতে পারে এবং সুন্দরভাবে তারা মনোযোগের সহিত সালাত আদায় করতে পারে। আল্লাহ তাআলার এই ঘরটাকে পরিপাটি করার জন্য, এই অত্র এলাকার একটি মডেল মসজিদ হিসেবে এটাকে তৈরি করার জন্য আপনি আপনার দানের হাতকে প্রসারিত করবেন। যদিও আপনারা নিয়মিত দান করে থাকেন, এতবার বলার কারণে হয়তো বা বিরক্ত হচ্ছেন, কিন্তু বিরক্ত হেন না, আমি একটু আমার মতো করে বললাম। যদি আপনাদের একটু মানে মনটা নরম হয়,
আমি যেভাবে বলেছি আশা করছি নরম হবে। আপনারা এই মসজিদটাকে অতি দ্রুত নিজের দায়িত্ব মনে করে যার যার জায়গা থেকে যতটুকু সম্ভব আপনারা এখানে দেওয়ার চেষ্টা করেন, মসজিদটাকে সুন্দরভাবে পরিপাটি করার চেষ্টা করেন। এই বলে আমি আজকের আলোচনা শেষ করছি। তার আগে আমি আবারও বলি যে আমরা যে কোনো আমল করব, এই আমলটা যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় হয়। কষ্ট করে আমল করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় যদি না হয়, সেই আমলটা ধ্বংস হয়ে যাবে, এমনটা যেন না হয়। আমল কম হোক কিন্তু সেটা যেন রাসূলের তরিকায় হয়, এই চেষ্টা আমরা করব। আর দ্বিতীয়টা কি বললাম, এই মুহূর্তে আমাদের দেশের ক্রান্তিকাল চলছে, আমরা আমাদের জায়গা থেকে যথাযথ সহযোগিতা করব। তৃতীয় যে বিষয়টা বললাম এটা হচ্ছে স্থায়ী সমাধান, সেটা হচ্ছে আমাদের এই মসজিদটাকে আল্লাহ তাআলার ঘর মনে করে বলতে আল্লাহ তাআলারই ঘর এটা, এবং সেই দায়িত্ব মনে করে এটাকে অবশ্যই অবশ্যই অতি দ্রুত সময়ের মধ্যে পরিপাটি করার জন্য, মডেল মসজিদ হিসেবে তৈরি করার জন্য সবারই সাহায্য সহযোগিতা কামনা করছি। এই বলে আমি আজকের আলোচনা শেষ করছি। আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম।